আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের ওয়েব ভিউ অ্যাপের অ্যাডমিন প্যানেল কীভাবে আমরা মেনটেন করতে পারবেন, অ্যাডমিন প্যানেলে কী কী ফিচার আমাদের রয়েছে। তো এইভাবে আমাদের কাছ থেকে ওয়েব ভিউ অ্যাপ নিলে আপনারা এবং অ্যাডমিন প্যানেল পেয়ে যাবেন, ইউজার নেম পাসওয়ার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমাদের কাছে আপনার সিস্টেম নিচে আমরা দিয়ে দিব এবং আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো, ওখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। এখান থেকে আমাদের ক্যাপচারটা এখানে দিয়ে দিতে হবে, এই লেখাটা ঢোকার জন্য। এটা আমাদের রোবোটিক সিস্টেম ক্যাপচা করার জন্য। এখান থেকে সাইন ইন করবেন। এই যে আমাদের এইভাবে আমাদের চলে আসবে এখানে। তো উপরে দেখতে পারবেন রয়েছে আপনার প্রোফাইল, এখান থেকে আপনি প্রোফাইলটা দেখতে পারবেন আপনার। তো এখান থেকে আপনার নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড যা যা আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার অ্যাক্টিভিটি দেখতে পারেন, কতক্ষণ আগে আপনি ঢুকেছেন, কী কী চেঞ্জ করেছেন, এইভাবে অনেক কিছু দেখতে পারেন। তারপরে আমাদের এখানে রয়েছে ওয়েবসাইট পুশ নোটিফিকেশন, যেটা আমাদের মোবাইল অ্যাপের ভিডিওতে বলা রয়েছে যে পুশ নোটিফিকেশন কীভাবে দেখে অথবা পাঠাতে হয়। তো এখান থেকে আপনার পুশ নোটিফিকেশন চাইলে পাঠাইতে পারবেন। তো কোন ওয়েবসাইটের জন্য পাঠাবেন সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। আপনি চাইলে 2-3টা ওয়েবসাইটও একটা ইয়ের মাধ্যমে মেনটেন করতে পারবেন। আপনার ধরেন 2-3টা ওয়েব ভিউ অ্যাপ, সেটা আপনি একটার মাধ্যমে মেনটেন করতে পারবেন। এখানে নোটিফিকেশন টাইটেল দিবেন, এখানে মেসেজ দিবেন। যদি কোনো লিঙ্ক দেন, যে ক্লিক করলে এই লিঙ্কে যাবে, সেটা দিতে পারেন। এবং চাইলে ইমেজ দিতে পারেন, এখানে কোন ইমেজ দেখাবে নোটিফিকেশন সেটা এখানে দিয়ে সাবমিট করলে নোটিফিকেশন চলে যাবে। তারপরে রয়েছে আপনার ওয়েবসাইট লিস্ট। তো এখানে আমাদের একটা ওয়েবসাইট এখানে রয়েছে, তো সেটা আমরা এখানে দেখব কী করে আমরা ওয়েবসাইট। এখান থেকে আমরা ওয়েবসাইট টাইটেল চেঞ্জ করতে পারি। আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অথবা আপনাদের উপরে যেই টাইটেলটা রয়েছে ওয়েবসাইটের অ্যাপের মধ্যে চলে আসবে, সেই টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর সাবটাইটেল রয়েছে আমাদের উপরের টুল বারে, আমাদের অ্যাপে ছোটো করে লেখা থাকে যেটা সাবটাইটেল সেইটা। তারপর মেইন ইউআরএল, আপনাদের অ্যাপে ঢুকলে প্রথমে কোন ইউআরএলটা আসবেন, হোম ইউআরএলটা কোনটা, সেটা এখানে দিয়ে দিতে হবে। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর আপনার ইমেলটা দিয়ে দিবেন, যেটা আপনার পাশে শো করবে। তারপর ওরিয়েন্টেশন দিবেন। আপনার ওয়েবসাইট যদি হয় ল্যান্ডস্কেপ, মানে কাত থাকে, ওয়েবসাইটটা রোটেট থাকে, সেটা আপনি ল্যান্ডস্কেপ দেবেন। আর নর্মাল ইট ডাজ নট ম্যাটার, সমস্যা নেই। তার পোর্টেড থাকলে পোর্টেড, নর্মাল সবগুলো পোর্টেড হয়। তারপর লোডার, আপনার লোডারটা সবসময় পুল থাকলে ভালো হয়। তারপর সাইটে আপনার নেভিগেশন মেনু থাকবে, দেখবেন এইভাবে সাইডে নেভিগেশন মেনু থাকে অ্যাপের মধ্যে। তো সেইটার আপনার কী লেখা থাকবে এবং কোনটা ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। তো আমাদের এখানে আপনি দিতে পারেন অ্যাবাউট অ্যাপ, অ্যাবাউট আস, এভাবে বিভিন্ন জিনিসপত্র আপনি দিতে পারেন। তো সেটা ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি চান যে আবার সাইডের মেনুটা আপনি অফ করে দিবেন, তাহলে এটা আনক্লিক করে দিবেন, তাহলেই হবে। আপনার এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনের কালার, আপনি চাইলে অ্যাপ্লিকেশন সব কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন, এটা উপর নিচে করে এখান থেকে আপনার যে কোনো কালার এটা নিয়ে যেতে পারবেন। এখানে রয়েছে ডার্ক কালার, এটা অন্ধকার মুডে এটা কীরকম কালার হবে এটা দিয়ে দেবেন। রয়েছে অ্যাসেন্ট কালার, উপরে কী কালার আসবে সেটা এখানে দিয়ে দিবেন। এখানে 3টা কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর আপনি যদি চান যে আপনার অ্যাপটা অ্যাড মুভে অ্যাড দেখাবেন অ্যাপের মধ্যে, সেটা আপনি করতে পারবেন। যেমন ব্যানার অ্যাডও দেখাইতে পারেন অথবা ইনার্শিয়াল অ্যাডও দেখাইতে পারেন এখানে। তো সেটা আপনার অ্যাড আইডি দিয়ে দেবেন, আমার সাথে যোগাযোগ করলে আমরা ঠিক করে দেবো, এটা সমস্যা নেই। আপনি চাইলে এখানে অ্যাড দেখাতে পারেন। তারপরে ওয়ান সিগন্যাল, এটা আমরা কনফিগারেশন করে দেবো। তারপরে এখানে রয়েছে টুলবার, উপরে যে টুলবারটা সেটা আপনি চাইলে হাইড করে দিতে পারেন অথবা শো রাখতে পারেন, সেটা ক্লিক করে দিলেই হবে। তারপর আপনি যদি চান যে আমাদের ওয়েবসাইটটা কিছুদিনের জন্য অফ থাকবে, অ্যাপটা অফ থাকবে, তাহলে এটা আনক্লিক করে দেবেন। তারপরে রয়েছে ফুল স্ক্রিন মোড, আপনার ওয়েবসাইটে যদি ফুল স্ক্রিন জুড়ে দেখাইতে চান তাহলে ফুল স্ক্রিন মোড এনেবল করে দেবেন। তারপর হচ্ছে আরটিএল মোড, রাইট টু লেফট, নর্মালি সব এলটিআর থাকে, লেফট টু রাইট থাকে। যদি আপনার ওয়েবসাইটটা আরবি টাইপ কোনো ওয়েবসাইট হয়, রাইট থেকে লেফট লেখা পড়তে হয়, তাহলে এটা আরটিএল মোডটা এখানে অন করে দেবেন। তারপর এডিট ওয়েবসাইট দিলে আপনার অ্যাপের মধ্যে সব কনফিগারেশনগুলো সেট হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে।